তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও। এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে যে মানুষ জন্মানোর আগে জিন জাতির জন্ম হয়েছিল। তো জিন জাতির সৃষ্টি ও ধ্বংসের কাহিনী এই ভিডিওর মাধ্যমে জানবো। মানুষ পৃথিবীতে আসার আগে ফার্স্টে যে জিন জাতির আল্লাহর হুকুমতে যে জিন জাতির সৃষ্টি হয়েছিল তার কাহিনী এই ভিডিওর মাধ্যমে জানবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিয়ামুল কুরআন ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। মানুষ সৃষ্টি করার বহু যুগ পূর্বে মহান আল্লাহ তাআলা পৃথিবীর বুকে জিন জাতিকে সৃষ্টি করে প্রেরণ করেছিলেন। এটা কোনো অলিক বা মন গড়া কাহিনী নয়, বরং মহান আল্লাহ তাআলা নিজেই পাক কালামে বহুবার জিন জাতির কথা উল্লেখ করেছেন। আর মানব জাতিকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে ঠিক একই উদ্দেশ্যে তিনি জিন জাতিকেও সৃষ্টি করেছেন। যেমন মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এছাড়াও পবিত্র কোরআনে জিনদের বিষয়ে আলোচনার উদ্দেশ্যে সূরা জিন নামে একটি সূরাও অবতীর্ণ করা হয়েছে। জিন এবং মানুষের মধ্যে কতগুলো বিষয়ে সাদৃশ্য বিদ্যমান, তেমনি আবার বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। যেমন মানুষের প্রতি মহান আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার হুকুম রয়েছে, জিনদের প্রতিও এই নির্দেশ বিদ্যমান রয়েছে। মানুষের মধ্যে কিছু সংখ্যক যেমন মহান আল্লাহ তাআলার নির্দেশ পুরোপুরি পালন করে, আবার কিছু সংখ্যক বিরোধিতাও করে। জিনদের মধ্যেও এই ক্ষেত্রে অনুরূপ অবস্থা। মানুষের পাপ পুণ্যের হিসেব হবে পরকালে, বিচার হবে বিচারের ফলাফল হিসেবে, কেউ জান্নাত কেউ বা জাহান্নাম প্রাপ্ত হবে। জিনদেরও অনুরূপ হবে। মানুষের মধ্য যেমন নারী পুরুষ রয়েছে, বিয়ে শাদী, সন্তান উৎপাদন এবং জন্ম মৃত্যুর প্রথা বিদ্যমান, একইভাবে জিনদের মধ্যেও রয়েছে। মানুষের যেমন পানাহার, আরামায়েশ, তন্দ্রা, নিদ্রার প্রয়োজন রয়েছে, তেমনি এগুলো জিনদের মধ্যেও রয়েছে। মানুষের মধ্য যেমন রিপুর প্রভাব রয়েছে এবং এর ফলে তারা সৎ অসৎ হয়, জিনদেরও ঠিক একই অবস্থা। পক্ষান্তরে কতগুলো বিষয় রয়েছে যেগুলো মানুষ এবং জিনদের মধ্যে বিস্তর পার্থক্য পরিলক্ষিত হয়। মানুষ সশরীরে দৃশ্যমান জীব, কিন্তু জিন অশরীরী অদৃশ্যমান জীব। মানুষের অবস্থান, চলাফেরা, কথাবার্তা, কাজকর্ম ইত্যাদি সব কিছু জিনেরা দেখতে পায়, অথচ জিনদের এসবের কিছুই মানুষ দেখতে পায় না। মানুষেরা সাধারণত নিজের আকৃতি বদল করে অন্য রূপ ধারণ করতে পারে না, কিন্তু জিনেরা ইচ্ছা করলেই একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত ব্যতীত সাধারণ মানুষ কিংবা যে কোনো পশু পাখির রূপ ধারণ করতে পারে। সাধারণ অবস্থায় জিনেরা মানুষের নানাবিধ উপকার করতে পারে, আবার ক্ষতিও করতে পারে, কিন্তু তেমনি মানুষের কিছু করার সুযোগ ও সামর্থ্য নেই। কতগুলো দিক হতে ফেরেশতাদের সঙ্গেও জিনদের সাদৃশ্য পরিলক্ষিত হয়। যেমন ফেরেশতাদের ন্যায় জিনেরাও অদৃশ্যমান, অশরীরী ও দ্রুত গতিশীল। আবার ফেরেশতাদের সঙ্গে বৈসাদৃশ্য রয়েছে, যেমন ফেরেশতাগণ নূরের তৈরি, কিন্তু জিনেরা আগুনের তৈরি। ফেরেশতাদের মধ্যে নারী পুরুষ নেই, কিন্তু জিনদের মধ্যে নারী পুরুষ রয়েছে। ফেরেশতাদের আহার বিহার, আরাম নিদ্রা নেই, কিন্তু এগুলো জিনদের রয়েছে। ফেরেশতাদের সকলকেই মহান আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে হয়, ইবাদতেই তাদের একমাত্র কাজ, কেউই এর বিরোধিতা করে না। কিন্তু জিনদের মধ্যে কিছু সংখ্যক মহান আল্লাহ তাআলার বাধ্যগত, আবার কিছু সংখ্যক অবাধ্যগত। রোজ কিয়ামতে ফেরেশতাদের কোনো প্রকার হিসাব নিকাশ হবে না, বিচারও হবে না। পক্ষান্তরে জিনদের জন্য এগুলো নির্ধারিত হয়ে রয়েছে। ফেরেশতাদের পানাহার ও নিদ্রার প্রয়োজন নেই, রোগ ব্যাধি তাদেরকে স্পর্শ করে না। ফেরেশতাগণ পিতার ঔরসে মায়ের গর্ভে জন্মগ্রহণ করে না। পক্ষান্তরে জিনদের রোগ ব্যাধি, জরা, মৃত্যু রয়েছে এবং মানুষের ন্যায় তারা পানাহারও করে, তন্দ্রা, নিদ্রা বিভূত হয়, পিতার ঔরসে এবং মায়ের গর্ভে জন্মগ্রহণ করে। তাছাড়া মানুষের ন্যায় জিনেরাও কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য তথা ষড়রিপুর অধীন। পবিত্র কোরআনের ব্যাখ্যায় পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় একদল জিন পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত শ্রবণ করে কোরআনের প্রতি এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করে এবং এই কথা তাদের স্বজাতীয়দের কাছে প্রকাশ করে। তাদের এই প্রকার ঈমান গ্রহণের কথা মহান আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে জানানোর জন্য সূরা জিন অবতীর্ণ করেন। মহান আল্লাহ তাআলা বলেন, আমি জিন জাতিকে তেজস্কর আগুন দ্বারা সৃষ্টি করেছি এবং মানব জাতিকে নম্র মাটি দ্বারা তৈরি করে গৌরবান্বিত করেছি। মানব জাতির সৃষ্টি লগ্নে সর্বপ্রথম একজন মানুষ অর্থাৎ আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। অতঃপর পর্যায়ক্রমে তার দ্বারাই মানব জাতি বংশ বিস্তার লাভ করেছে। অনুরূপভাবে জিন জাতিরও একজন আদি পিতা ছিল এবং তার দ্বারাই জিন জাতির বংশ বিস্তার ঘটেছে।
জিন জাতির সেই আদি পিতার নাম হচ্ছে খুমা এবং জান্না তার উপাধি। তার আরেকটি নাম ছিল মারজ। এই জিন আবুল জিন এবং তারান্নুস নামেও মানব সমাজে পরিচিত। মানব জাতির মধ্য যেমন একজন পুরুষ ও একজন নারীর মধ্যে বিয়ে ও মিলন প্রথার মাধ্যমে সন্তান জন্ম লাভ করত, ধীরে ধীরে বংশ বিস্তার ঘটেছে। ঠিক অনুরূপভাবে জিনদের মধ্যেও বিয়ে শাদী ও সন্তান জন্ম হয়ে সমগ্র জগতে তারা ছড়িয়ে পড়েছিল। জিন জাতি আগুনের সৃষ্টি বিধায় তাদের প্রকৃতিতেই সবসময় উগ্রতার ভাব প্রকাশ পাচ্ছিল। ন্যায় নীতি অনুসরণ না করে এবং ন্যায় অন্যায় সৎ অসৎ কাজের কোনো প্রকার বাজবিচার না করে যখন তখন যা ইচ্ছে করতে লাগলো। তাছাড়া প্রতিটি কাজে কর্মে উগ্রতা, রূঢ়তা এবং বদমেজাজির লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। নিজেরা পরস্পর ঝগড়া বিবাদ শুরু করে দেয়। এহেন অবস্থা প্রকাশ পেতে থাকায় মহান আল্লাহ তাআলা তাদের উপর কিছু আদেশ নিষেধ এবং বাধ্যবাধকতা আরোপ করলেন। তাদেরকে রীতিনীতি অনুসারে চলার নির্দেশ দিলেন এবং তাদের মধ্য হতে একজন বাদশাহ ও পয়গম্বর প্রেরণ করলেন। তিনি মহান আল্লাহ তাআলার আদেশ নিষেধ জানিয়ে তাদেরকে সৎপথ অবলম্বন এবং অসৎ পথ বর্জন করার জন্য প্রেরণা ও উদ্দীপনা দান করার দায়িত্ব গ্রহণ করলেন। জিনেরা বেশ কিছুদিন তাদের বাদশাহ তথা পয়গম্বরের নির্দেশ প্রতিপালন করে সৎ পথে থেকে দিনাতিপাত করতে লাগল। কিন্তু শেষ পর্যন্ত তাদের অসৎ প্রবৃত্তি চাঙ্গা হয়ে তারা সৎপথ পরিত্যাগ করে অসৎপথ অবলম্বন করল এবং এতে বাধাদানকারী বাদশাহ তথা পয়গম্বরকে হত্যা করে ফেলল। এইভাবে তারা তাদের অসৎ কর্মের প্রতিবন্ধকতা দূর করে ভীষণ রকম পাপাচারী হয়ে পড়ে। পরম দয়াময় মহান আল্লাহ তাআলা জিনদেরকে সুপথে আনার জন্য পুনরায় একজন পয়গম্বর প্রেরণ করলেন। কিন্তু এই পয়গম্বরের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়ে গেল। মাত্র কিছু সংখ্যক জিন তার হেদায়েত মেনে সুপথে ফিরে এলো, আর অধিকাংশ জিনেই পয়গম্বরের কথা অমান্য করে পাপাচারে নিমজ্জিত থাকল। শেষ পর্যন্ত এই যাত্রায়ও জিনেরা ওই পয়গম্বরকে হত্যা করে ফেলে। মহান আল্লাহ তাআলা অতিশয় মেহেরবান, তাই জিনদের অন্যায় ও অপরাধের শাস্তি প্রদান না করে আবারও তাদেরকে হেদায়েত করার জন্য একজন পয়গম্বর পাঠালেন। এইভাবে আবুল জিনের পর হতে প্রায় ৩৬,০০০ বছর সময়ের মধ্যে জিনগণ বহু সংখ্যক পয়গম্বর হত্যা করার পর মহান আল্লাহ তাআলা জিনদের প্রতি ভীষণ নাখুশ হলেন এবং তাদেরকে উচ্ছেদ করার জন্য আসমান হতে অসংখ্য ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতাগণ মহান আল্লাহ পাকের নির্দেশক্রমে কোটি কোটি জিনকে হত্যা করল। শুধুমাত্র যেই সমস্ত ইমানদার জিন পাপী জিনদের ভয়ে বন জঙ্গলে এবং পাহাড় পর্বতের গুহায় মহান আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত ছিল, তারাই ফেরেশতাদের হাত থেকে রক্ষা পেল। দুনিয়ার অধিকাংশ জিন এইভাবে ধ্বংসপ্রাপ্ত হলেও গুটি কয়েক জিন রক্ষা পেল। দুনিয়ার অধিকাংশ জিন এইভাবে ধ্বংসপ্রাপ্ত হলেও গুটি কয়েক জিন যারা রক্ষা পেল এবং তাদের বংশবৃদ্ধিতে কালক্রমে পুনরায় জিনদের দ্বারা দুনিয়া পরিপূর্ণ হয়ে উঠল। কিন্তু তাদের অধিকাংশই পাপাচারে নিমজ্জিত থাকল। তাদেরকে সৎ পথে প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহ তাআলা পুনরায় একজন পয়গম্বর নিযুক্ত করলেন। কিন্তু এবারও তারা হেদায়েত কবুল করল না। কিছু সংখ্যক জিন ব্যতীত অধিকাংশই বিপথে রয়ে গেল। উক্ত পয়গম্বরের সঙ্গেও তারা শত্রুতা করল এবং শেষ পর্যন্ত এবারেও তারা পয়গম্বরকে হত্যা করে ফেলল। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিছু সংখ্যক জিন বনে জঙ্গলে আশ্রয় নিয়ে গোপনে একমাত্র মহান আল্লাহ তাআলার ইবাদতে নিমগ্ন থাকল। মহান আল্লাহ তাআলা পাপিষ্ঠ জিনদের অনাচারে ক্রুদ্ধ হয়ে তাদেরকে শাস্তি প্রদানের জন্য পুনরায় আসমান হতে অসংখ্য ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতাদের হাতে পাপী জিনেরা আবারও নিহত হল এবং সামান্য সংখ্যক পুণ্যবান জিন পৃথিবীতে বেঁচে থাকল। পুণ্যবান এই জিনদের মধ্যে একজন শিক্ষিত ও ধার্মিক জিন ছিল, তার নাম ছিল চাল পালিশ। এবার মহান আল্লাহ তাআলা তাকেই জিনদের বাদশাহ এবং ধর্মীয় নেতা নির্ধারিত করলেন। খুব অল্প দিনের মধ্যেই চাল পালিশ ইবাদত বন্দেগী এবং আল্লাহর প্রেমে এবং প্রজা পালনে বিশেষ খ্যাতি অর্জন করলেন। তিনি নিজের ধর্মপথে দৃঢ় থেকে মহান আল্লাহ পাকের ইবাদতে মশগুল হলেন এবং স্বজাতিকেও যথাযথভাবে ধর্মপথে পরিচালনা করতে লাগলেন। বেশ কিছুদিন যাবৎ জিন জাতির উপর চাল পালিশের একচ্ছত্র অধিপত্য ও জিনদের ধর্মপথে অবস্থিতি অক্ষুণ্ণ থাকল। অতঃপর আবারও বহু সংখ্যক জিন পথভ্রষ্ট হয়ে গেল। তাদের দেখা দেখি স্বয়ং চাল পালিশও নীতিভ্রষ্ট হয়ে অন্যায় ও অবাঞ্ছিত কাজ শুরু করে দিল। সৎপথে সে আর থাকতে পারল না। চাল পালিশ এই কথা বেমালুম ভুলে গেল যে তিনি মহান আল্লাহ তাআলার প্রেরিত ও মনোনীত একজন নেতা। মহান আল্লাহ পাকের অসীম কৃপায় হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে চাল পালিশকে সতর্ক করে দিলেন যে তুমি তোমার দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে কোন পথে চলছ।
এটি তোমাকে ধ্বংসের কোলে পৌঁছে দেবে। তুমি কি এটা বুঝতে পারছো না? ফেরেশতা জিব্রাইলের সতর্কবাণীতে চালপালিশের চেতনায় ফিরে এলো। সে সৎ ও সঠিক পথে প্রত্যাবর্তন করল, পুনরায় নিজের এবং জাতির কল্যাণে ব্রতী হল, জিনদের হেদায়েতে বিশেষভাবে আত্মনিয়োগ করল। কিন্তু যার যা নির্দিষ্ট পরিণতি ঘুরে ফিরে সেখানে গিয়ে হাজির হবেই। দুষ্ট জিনদের প্ররোচনায় চালপালিশের পুনরায় পদস্খলন ঘটল। সে পাপাচারের স্রোতে নিজেকে ভাসিয়ে দিল। এবার আর তার অপরাধ মহান আল্লাহ তাআলা সহ্য করলেন না। চাল পালিশের পয়গম্বরীর 1000 বছর পূর্ণ হয়ে গেল। অতঃপর মহান আল্লাহ তাআলার নির্দেশে আসমান হতে অসংখ্য ফেরেশতা জমিনে এলেন। তারা এসে চাল পালিশ সহ সমগ্র জিন জাতিকে বিনাশ করে দিলেন। কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছায় এই যাত্রায় সামান্য সংখ্যক জিন কোনোভাবে ধ্বংসের হাত থেকে আবার রক্ষা পেয়ে গেল। তাদের কর্তৃক বংশ বিস্তৃত হয়ে পৃথিবী পুনরায় জিন জাতিতে পরিপূর্ণ হয়ে উঠল। তারা পাপাচারে পৃথিবীকে জাহান্নাম তুল্য করে ফেলল। মহান আল্লাহ তাআলা তখন তাদের মধ্য হতে বিলিকা নামক জনৈক জিনকে পয়গম্বরী তথা বাদশাহী প্রদান করলেন। জিনদের উপর তার শাসন ও হেদায়েত কার্য পরিচালনার জন্য নির্দেশ প্রদান করলেন এবং ওই জিন তদানুযায়ী কাজ শুরু করে দিল। অচিরেই জিনদের ধর্মভাব ও সুখ শান্তি ফিরে এলো। বিলিকা যখন বাদশাহী ও নবুয়ত প্রাপ্ত হয়েছিল তখন তার বয়স হয়েছিল 25,000 বছর। এই বয়সে সে তার জাতির উপর কর্তৃত্ব ও দায়িত্ব প্রাপ্ত হয়ে 36 বছর তা পালন ও রক্ষা করল। অতঃপর তার মধ্যেও পরিবর্তন চলে আসলো। দীর্ঘদিন পর তার অধীনস্থ জিনেরা যেমন পাপাচারে লিপ্ত হয়ে পড়ল, ঠিক তেমনি সেও পথভ্রষ্ট হয়ে পড়ল। ফলে মহান আল্লাহ তাআলার গজব আবারও নেমে আসলো। এতে করে বিলিকা সহ সমস্ত জিন জাতি ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়ে। অবশ্য কিছু সংখ্যক জিন অনিবার্য কারণে পূর্বের নিয়মে আবারও রক্ষা পেয়ে গেল। অতঃপর তাদের বংশবৃদ্ধি পেয়ে পুনরায় পৃথিবী জিনদের আবাসে পরিণত হল। এবার মহান আল্লাহ তাআলা তাদের শাসন ও সৎপথ প্রদর্শনের জন্য হামুস নামের একজন মহৎ জিনের উপর দায়িত্ব অর্পণ করলেন। এবার তাকেই মহান আল্লাহ তাআলা জিনদের বাদশাহ ও পয়গম্বর নিযুক্ত করলেন। হাসুমকে পয়গম্বরী প্রদান করার পর মহান আল্লাহ তাআলা তাকে পূর্ববর্তী পয়গম্বরদের পরিণতির কথা জানিয়ে সাবধান করে দিলেন যে, নির্দেশ অনুযায়ী তুমি তোমার দায়িত্ব ও কর্তব্যসমূহ যথাযথভাবে পালন করো, অন্যথায় তোমার অবস্থা পূর্ববর্তীদের চেয়ে আরও বেশি খারাপ হবে। এর প্রতি উত্তরে হামুসও মহান আল্লাহ তাআলার নিকট নিজের কর্তব্য পালনের প্রতিশ্রুতি দিয়ে বলেছিল, হে আল্লাহ, আমি আমার সমগ্র জীবনে মনে প্রাণে আপনার নির্দেশ পালন করে যাব, তাতে কোনো প্রকার ত্রুটি করব না। হামুসের জমানায় জিনারা বেশ কিছুদিন ভালোভাবেই চলল। তারা সৎভাবে জীবন যাপন করল। মহান আল্লাহ তাআলার নির্দেশ পালনে তারা কোনরূপ অন্যথা করল না। কিন্তু এরপরই পুনরায় আস্তে আস্তে কুপথে ধাবিত হবার জন্য প্রলুব্ধ হয়ে পড়ল। দেখতে দেখতে তারা মহান আল্লাহ পাকের নাফরমান হয়ে গেল। হামুস বহু চেষ্টা করেও তাদেরকে সুপথে আনতে পারল না, বরং তারা হামুসকেই উল্টো ভয় ভীতি প্রদর্শন করতে শুরু করল। কেউ কেউ তাকে নানাভাবে প্রলোভনও দেখাতে লাগলো। সে যদি তাদের পথে চলে আসে তাহলে তারা তার বহু স্বার্থ সিদ্ধি করে দিবে। প্রথমে হামুস তাদের কথায় কর্ণপাত না করলেও শেষ পর্যন্ত নিজের মনোবল অক্ষুণ্ণ রাখতে ব্যর্থ হল। সে তাদের দলে ভিড়ে গেল। অতঃপর কে কাকে সৎপথ প্রদর্শন করবে, যেখানে স্বয়ং হেদায়েতকারী গুমরাদের দলে সামিল হয়ে গেল। তখন জিনদের মধ্যে পাপের বন্যা বয়ে চলল। এই সময় জিনদের আদি পিতা তারতানুসের সৃষ্টির পর 1,44,000 বছর অতিক্রান্ত হয়েছিল। এই সময় জিনজাতির উপর পুনরায় মহান আল্লাহ তাআলার ক্রোধ বর্ষিত হল। তিনি ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা এই যাত্রায় সমগ্র জিন জাতিকে একদম সমূলে বিনাশ করে ফেলবে। মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী অগণিত ফেরেশতা নানা প্রকার অস্ত্র নিয়ে পৃথিবীর বুকে অবতীর্ণ হল। এই যাত্রায় জিনেরাও পূর্বের ন্যায় আর থাকল না। তারাও অস্ত্র নিয়ে ফেরেশতাদের বিরুদ্ধে যুদ্ধে নামল। ফেরেশতাগণ হাজির হলে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধের শুরু হলো। কিন্তু মহান আল্লাহর প্রেরিত ফেরেশতারা ছিলেন আল্লাহর বলে বলিয়ান। তাদের সঙ্গে সামান্য জিনেরা পারবে কেন? তারা প্রাণপণ যুদ্ধ করেও একজন ফেরেশতাকে হত্যা করা তো দূরের কথা, তাদেরকে সামান্য আহত পর্যন্ত করতে পারল না, বরং তারা নিজেরাই ফেরেশতাদের আঘাতে ধরাশায়ী হতে লাগলো। শেষ পর্যন্ত 2 কি 4টি জিন মাত্র কোনোভাবে পাহাড় পর্বত ও বনজঙ্গলে আত্মগোপন করে প্রাণ রক্ষা করল এবং অবশিষ্ট সমস্ত জিনই ফেরেশতাদের হাতে প্রাণ বিসর্জন দিল। এই সময় ফেরেশতাগণ জিনদের মধ্যে একটি কম বয়সী সুন্দর বালক জিনকে দেখতে পেয়ে তাদের মনে মমতার উদ্রেক হল।
তারা তাকে হত্যা না করে মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করল, হে আল্লাহ, এই বালক জিনটির প্রতি আমাদের হৃদয়ে দয়া মায়ার উদ্রেক হয়েছে। আপনি অনুমতি দিলে আমরা তাকে আসমানে নিয়ে এসে পরম যত্নে লালন পালন করব। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রার্থনা কবুল করলেন এবং বললেন, ঠিক আছে, তোমরা তাকে আসমানে নিয়ে এসে লালন পালন করো। ফেরেশতারা এই সুন্দর বালক জিনের নাম রাখল ইবলিশ। ফেরেশতাগণ যখন তাকে প্রথম আসমানে নিয়ে এলো, তখন উক্ত বালক জিনের বয়স হয়েছিল মাত্র 1000 বছর। বালক জিনটির প্রতি ফেরেশতাগণের এহেন দয়া মায়ের উদ্রেক হওয়ার পিছনে অবশ্যই মহান আল্লাহ তাআলার কোনো নিগুড় উদ্দেশ্য নিহিত ছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই বালক জিন তথা ইবলিশের জীবন কাহিনী ইতিমধ্যেই আমাদের চ্যানেলে প্রকাশ করা হয়েছে বেশ কয়েকটি পর্বে। হ্যালো বন্ধুরা, এই ভিডিও দেখে আপনারা কি জানতে পারলেন এবং কি শিখলেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। তো ভিডিওটা খুবই ভালো ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট, লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।